আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাআলা আপনাকে গোটা বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আপনি নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন। বর্তমানে আরবি মাসের নাম হচ্ছে শাবান। বলেন আরবি মাসের নাম কি? শাবান হুয়া মুকদ্দমাতু রমাদান। রমজান মাসের আগের মাসের নাম হচ্ছে শাবান। আমার নবী বলেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। রমজান মাস হচ্ছে আল্লাহর মাস, আর শাবান মাস হচ্ছে আমি নবীর মাস। আব্দুল কাদের জিলানী বলেন আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব যেমন সবচেয়ে বড়, বলে মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান মাস হচ্ছে রমাদান। আল্লাহ পাকের পরে যেমন আমার নবীর মর্যাদা, বলে সমস্ত মাসের মধ্যে রমজানের পরে হচ্ছেন শাবান মাসের মর্যাদা। আল্লাহর নবী বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। ও দুনিয়ার উম্মতেরা, শবে বরাতের রজনী হচ্ছে শাবান মাসের 14 তারিখের দিবাগত রজনী, যাকে বলা হয় শবে বরাত। বলেন কোন বরাত? সব মানে রাত্রি, বরাত মানে মুক্তি, মুক্তির রজনী। আল্লাহর নবী বলেন এই রজনীতে আমার আল্লাহ তাআলা এত অসংখ্য অগণিত গুনাহগারকে maaf করে থাকেন। ফায়াগফিরু লিআকতারা মিন আদাদি শা'রিন মিন গনামি কালবিন। আরবের একটা গোত্র আছে কালব গোত্র, বলে ওই গোত্রের যত বকরি ছাগল আছে আর পশম আছে, ওই পশমের চাইতে আরো অধিক পরিমাণ গুনাহগারকে আল্লাহ তাআলা maaf করে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এই রাতে তোমরা কিয়ামুল লাইল করো, কিয়ামুল লাইল নামাজ পড়ো, নামাজ পড়ো। এরপরে দিন তোমরা রোজা রাখো, কবর জিয়ারত করো, আমার নবীর সুন্নাত। বলেন কার সুন্নাত? আম্মা জান আয়েশা বলেন আমি আমার স্বামীকে একসঙ্গে শুইলাম, আমার স্বামীকে পাচ্ছি না, তালাশ করতে লাগলাম। হঠাৎ করে আমি তালাশ করে খুঁজে পাইলাম জান্নাতুল বাকি নামক গুরুস্থানে। জোরে বলেন সুবহানাল্লাহ বলতেন না? আম্মা জান আয়েশা বলতেন ওগো আল্লাহর নবী, আমি তো মনে ধারণা করেছিলাম আপনি অন্য কোন বিবির ঘরে গিয়েছেন। নবী বলেন না রে আয়েশা, আজকের রজনী হচ্ছে শবে বরাতের রজনী, শাবান মাসের 14 তারিখের দিবাগত রজনী। এই রজনীতে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতীর্ণ হয়ে যান, আর ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু। ও দুনিয়ার বান্দা, কে কোন মুসিবতে আসো আমার কাছে ক্ষমা চাও, গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা মুক্তি দান করব। কে কোন রোগে আছো, রোগ আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার আল্লাহ তাআলা সূর্য অস্তমিত হওয়ার পরে ডাকতে থাকেন, ফজরের নামাজের আগ পর্যন্ত ডাকেন, ও বান্দা কে কোন মুসিবতে আছো আমার কাছে তুমি মুক্তি চাও, আমি আল্লাহ তাআলা মুক্তি দান করব। সুবহানাল্লাহ বলতেন না? মুক্তি দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ রাখার মালিক কে? এই কথাটা আল্লাহ পাক বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন নবী আপনি ঘোষণা করে বলেন আমার নামাজ, আমার রোজা, আমার জীবন এবং মরণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কথা বলেন কার জন্য? এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো এই শাবান মাসেই আমাদেরকে রমজান মাসের প্রস্তুতি নেওয়া লাগবে। এই শাবান মাসেই নফল রোজা রাখতে হবে। আমার নবী বলেন যারা রোজা রাখে নাই জান্নাতে যখন আমি ভ্রমণ করতে গেলাম আমার সামনে আল্লাহ পাক জাহান্নামের চিত্র তুলে ধরলেন। আমি তাকায় দেখলাম এক প্রকার মানুষ জাহান্নামের ভিতরে, পা হলো উপরের দিকে, মাথা হলো নিচের দিকে। আমি জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাইল
বলো বলো এই সকল বান্দা কারা নবীর জয় বললেন। ও নবী বলেন শুনেন, এই উম্মত হচ্ছে যারা রমজান মাস পাইয়া রোজা রাখে নাই, তারা রমজান মাস পেয়েছে কিন্তু হোটেলের পর্দার ভিতরে গিয়ে ডাইলের বড়া, চা, বিড়ি, সিগারেট, আবার বলে ভাই একটু গোপনে খান, বলে হুজুর আমি তো আল্লাহরই ডরাই নাই, তাহলে মানুষের ডরা লাভ কি? এমন বলনেওয়ালা আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, এই রমজান মাসের আগেই আমরা আল্লাহর কাছে তওবা করে খাঁটি মুমিন হওয়ার দরকার আছে না নাই? রমজান মাসের আগেই নফল রোজার মাধ্যমে আমরা অভ্যস্ত হব। আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। আমি আপনাদের সকলকে দোয়া চাই। আমার